হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে রাত 1টা আর আমরা বেশ কিছু বেলুন ফোলাচ্ছি এখন, কেননা কালকে সকালেই আছে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানের আয়োজন পুরোপুরিভাবে আমরা করছি না, এই অনুষ্ঠানের আয়োজন করছে বন্ধুরা। এই দেখুন, একটুখানি বেলা হতেই বন্ধুরা চলে এসেছে, তো ওরাও কিছু বেলুন নিয়ে এসেছে, তো সেই সব দিয়েই এখন ঘরটাকে একটু সাজানো হচ্ছে। তারপর আস্তে আস্তে দেখুন সবাই চলে এসেছে। তো আজকে এই বন্ধুরা মিলে আমাকে দেবে স্বাদ, তো তার জন্যই এই সব আয়োজন। তো বন্ধুরাই সমস্ত রান্না করে নিয়ে এসেছে, তো কী মেনু হবে না হবে সেসব আমি কিছুই জানি না। আমাকে কিছুই বলেনি, শুধু বলেছে আমাকে সেজেগুজে থাকতে, আর কিছু করতে হবে না। তো যাই হোক, আমিও ওদের কথা মতো একটু সেজেগুজেই নিয়েছিলাম। তো এই দেখুন কত বড় মাছের মাথা এনেছে, আরও কত রকমারি রান্না করে নিয়ে এসছে। এই দেখুন এখানে কত রকমের ভাজাভুজি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে সবাই আছে। আজকে ঘরটি বেশ জমজমাট, সবাই মিলে এত আনন্দ হই হুল্লোড় হচ্ছে সে আর বলার কথা নয়। আর ওই যে ছোট্ট সদস্যটিও আছে, সেও নিজের মতো খেলা করছে দেখুন। এখন টেবিলে সমস্ত রকমের মেনুগুলো বেশ ভালো করে সাজিয়ে দিচ্ছে। অনেক রকমের রান্না হয়েছে দেখুন। আর এই যে দেওয়ালে বেলুনগুলো লাগানো হয়েছিল, বাট একটা দুটো করে আবার পড়েও যাচ্ছে, তাই একটু অন্যরকম লাগছে। তো এখানে আবার ফলও আছে। আর দেখুন পোলাও, 5 রকমের ভাজাভুজি, তারপর আছে ফুলকপির রোস্ট, আবার পনিরের তরকারি, তারপরে চিকেন, এদিকে মাটন, চাটনি, পায়েস, আরেকটি বিশাল বড় মাছের মাথা। আর এখানে আছে আশীর্বাদ করার জন্য কিছু দুব্ব, সিঁদুর, চাল এইসব। দেশে থাকলে এই সময়টা হয়তো আর একটু অন্যভাবে সেলিব্রেট করা যেত, কিন্তু দেশ থেকে এত দূরে থেকেও বন্ধুরা পাশে থেকে সেই অভাবটা একটুর জন্য বুঝতে দেয়নি। এর আগেও আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করেছিলাম, সেখানেও 2 বন্ধু মিলে স্বাদ খাইয়েছিল। আর আজকেও এতজন বন্ধু মিলে আজকে এত বড় একটি অনুষ্ঠান করছে, এইগুলো সত্যিই একটি বিশাল বড় পাওনা। তো এখন সবাই মিলে আশীর্বাদ করছে আমাকে। বাবা এই সব কিছুর মধ্যে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কেননা প্রথমত পরিবার ছেড়ে তো এত দূরে এই সময়ে, তারপর এত বন্ধুর এই রকম ভালোবাসা পেয়ে
একদিকে একটু দুঃখ, আবার আর একদিকে এত আনন্দ, এই সব কিছু মিলিয়ে একটু ইমোশনাল হয়ে ভেঙে পড়েছিলাম। তো তারপর আবার ঠিকও হয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে চুপ করাচ্ছিল। তো দিনটা বেশ ভালোই কেটেছিল। তারপর আমি একটি উপহারও পেলাম। সবাইকেই অনেক অনেক ভালোবাসা আমার এই দিনটাকে এত সুন্দর মেমোরেবল করে রাখার জন্য। আপনারা তো জানেনই যে এদেশে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। তো যে সমস্ত কাজই হোক না কেন সব নিজেদেরই করতে হয়। তো আমার এই প্রেগনেন্সির জার্নিতেও সমস্ত কাজে আমাদের দুজনকেই করতে হয়েছে। তো সেই সমস্ত ভিডিও আর কিছুই আপনাদের সাথে সেইভাবে শেয়ার করে উঠতে পারিনি, কেননা প্রেগনেন্সির জার্নির প্রথম থেকে বেশ ভালোই অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। তো সেই প্রথম দিন থেকে একটা একটা দিন পেরিয়ে আজকে 9 মাসে এসে ঠেকেছে। তো এখনও একটা মাস ওয়েট করতে হবে। তবে এই অনুষ্ঠানটি সেলিব্রেট করা হয়েছিল দুর্গাপুজোর আগে। আমিও ভাবছিলাম যে সামনে দুর্গাপুজোয় সেভাবে আনন্দ করতে পারবো কি না। তবে না, দুর্গাপুজোতে ভালোই আনন্দ করেছি, আর সেই সব ব্লগও অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো এখন এই ব্লগটা শেয়ার করছি। এতক্ষণ আমাকে আশীর্বাদ করার পর সবাই মিলে একটু একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল। তো তারপর এখন বন্ধুদের এই ছেলে মেয়েকে আমিও কিছু আমার থেকে খাওয়ানোর চেষ্টা করছি। তো এখন এবার আমার খাওয়ার পালা। তবে টেবিলে অনেক খাবার আছে, সেই সমস্ত খাবারই আমি একা খেতে পারবো না, তাই কিছু কিছু খাবার বরের সাথে শেয়ার করে নিলাম। আর সব কিছুর মধ্যে একটু পোজ দিয়ে ছবি তোলা তো আছেই। এত বড় মাছের মাথা, তাই একটু পোজ দিয়ে ছবিও তুলে নিলাম। তো এদিকে আমি খাচ্ছি আর সবাইকে খাবার নিয়েও খেতে বলছি, কেননা সবাই এবার আস্তে আস্তে খেয়ে নিক, অনেকটাই বেলা হয়ে গেল। তো চলুন এবার আমরা সবাই মিলে আস্তে আস্তে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। অন্যদিন তো এই ঘরে একা একাই থাকি, তবে আজ ঘরে কতজন দেখুন, আর সবাই মিলে এত আনন্দ হাসি মজা হচ্ছে যে বেশ ভালো লাগছে। আর এই দেখুন, সেই আমাদের ছোট্ট সদস্য নিজের মতো করে খেলতে ব্যস্ত, বড়রা বড়দের মতো গল্পতে ব্যস্ত, আর ও ওর মতো খেলতে ব্যস্ত। এখন সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় সন্ধে হব। তো এবার হবে কেক কাটিং। যে কোনো অনুষ্ঠানের সেলিব্রেশন একটু কেক কাটা না হলে হয় বলুন। তো কেক নিয়ে আসা হয়েছে, তো চলুন এখন কেকটা কেটে ফেলি সবাইকার সাথে। চলুন এবার সবাই মিলে একটু করে মুখ মিষ্টি করা যাক। আজকের মতো অনুষ্ঠান শেষ, এবার সবাই বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছে। তো খুব শিগগিরই এই ছোট্ট সদস্যের আরেক নতুন বন্ধু আসতে চলেছে আমাদের এই ঘরে। তো তার জন্য সবাই আমাকে সাবধানে থাকতে বলছে। আর এখন সবাই বাড়ি যাবে, তারপর আবার সেই নতুন সদস্য এলে সবাই তখন তাকে দেখতে আসবে। আমরা এখন প্রত্যেকেই সেই দিনটার জন্য অপেক্ষা করছি। তো চলুন এই সুন্দর সুন্দর ছবিগুলো দিয়ে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আরও একটি নতুন ব্লগে। বাই।